সুপ্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগতম। আর আজ এই অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি তোমাদের মাঝে আজ নিয়ে উপস্থিত হয়েছি মোহাম্মদ ইবনে মাসুদ রানা, সহকারী শিক্ষক, গোপীনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, মধুপুর, টাঙ্গাইল থেকে। আজ আমি যে পাঠ নিয়ে তোমাদের মাঝে হাজির হয়েছি, পাঠটি হচ্ছে প্রথম শ্রেণীর প্রাথমিক গণিতের জ্যামিতিক আকৃতি নিয়ে। জ্যামিতিক আকৃতির গোল, 3 কোণা ও 4 কোণা আমরা আজ এই পাঠ থেকে শিখব। এই পাঠটি অনুসরণ করলে তোমরা জ্যামিতিক আকৃতি, গোল, 3 কোণা, 4 কোণা যে কোনো বস্তু দেখে শনাক্ত করতে পারবে। চলো ছবিগুলো লক্ষ্য করি। ছবিগুলোতে কয় ধরনের আকৃতি দেওয়া আছে আমরা একটু খেয়াল করি। এখানে প্রথমেই দেওয়া আছে একটি কেক, যেটি এক ধরনের। তারপরে দেওয়া আছে বল, যেটি আরেক ধরনের। তারপরে দেওয়া আছে বই, যেটি আবার আরেক ধরনের। ঘড়ি, আপেল, তারপরে 3 ত্রিভুজ দেওয়া আছে, পিরামিড দেওয়া আছে, টেবিল দেওয়া আছে, ব্ল্যাকবোর্ড দেওয়া আছে। এক একটা এক এক ধরনের আকৃতি। তাহলে আমরা এই আকৃতিগুলো থেকে কোনটা কোন ধরনের আকৃতি সেটি প্রথমে খেয়াল করব। চলো দেখা যাক। আমরা যে প্রথমে আমার এখানে যে ছবিগুলো তোমরা দেখতে পাচ্ছ, সেই ছবিগুলোতে সবগুলা এক ধরনের আকৃতি। যেমন দেয়াল ঘড়ি, সাইকেলের চাকা, আপেল, ফুটবল, বাস্কেটবল। এই বলগুলা এই প্রত্যেকটাই তোমরা দেখতে পারছো, সেগুলা এক ধরনের আকৃতি। আকৃতিগুলোর নাম হচ্ছে গোল আকৃতি। তাহলে আমরা আবার বিষয়টি খেয়াল করি। প্রত্যেকটাই গোল, এজন্যই এই আকৃতির নাম হচ্ছে গোল আকৃতি। এরপরে চিত্রটি আমরা খেয়াল করি। এখন যে ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, সেই ছবিগুলোতে আমরা একটা আকৃতি দেখতে পাচ্ছি। আকৃতিগুলা উপরের দিকে কোণা দেওয়া আছে, অথবা পাশে একটি কোণা দেওয়া আছে। তো এই যে বিভিন্ন ধরনের কোণা, এই কোণাগুলা দেখো, উপরে একটি, ডানে এবং বাঁয়ে একটি, এরকম 3টা কোণা দেওয়া আছে। তো এই কোণাগুলা আমরা 3টা কোণা দেওয়া আছে, সেই জন্য এই আকৃতিগুলোর নাম দিব 3 কোণা আকৃতি। তাহলে আবার আমি বলি, যেহেতু এই কোণাগুলোর 3টি কোণা দেওয়া আছে, 3 দিকে কোণ করা আছে, সেহেতু এই আকৃতিগুলোর নাম হচ্ছে 3 কোণা আকৃতি। এবার আরেকটি ছবি খেয়াল করি। তোমরা একটু খেয়াল করে দেখো, এই ছবিগুলো অন্য ছবিগুলো থেকে আলাদা। এখানে একটি জানালা দেওয়া আছে, একটি লুডো দেওয়া আছে, একটি বই দেওয়া আছে, একটি টেবিল দেওয়া আছে, একটি মোবাইল দেওয়া আছে। তো এই আকৃতিগুলো দেখো, খেয়াল করো, 4টা কোণা আছে। তাহলে প্রত্যেকটাতেই তোমরা খেয়াল করবে যে জানালাতেও ঠিক 4টি কোণা দেওয়া আছে, লুডোতেও 4টি কোণা দেওয়া আছে, বইয়েও 4টি কোণা দেওয়া আছে, টেবিলেও 4টি কোণা দেওয়া আছে, মোবাইলেও 4টি কোণা দেওয়া আছে। তাহলে এই 4টি কোণা দেওয়াতে আমরা এই আকৃতিগুলো নাম দেব 4 কোণা আকৃতি। তাহলে বন্ধুরা, আমরা 3টি আকৃতি সম্পর্কে জানলাম: গোল আকৃতি, 3 কোণা আকৃতি এবং 4 কোণা আকৃতি। এখন আমরা ছবিগুলো খেয়াল করি। আবার দেখো, বলটিতে 4 দিকে গোল করা, এতে কোনো কোণা নেই। তাহলে আমরা বলটির ক্ষেত্রে লিখব কোনো কোণা নেই।
আবার একটি ছবি খেয়াল করি, একটি ত্রিকোণী। এর দেখো কয়টি কোণা আছে, 1 2 3। তাহলে এর 3টি কোণা আছে বলেই এর নাম দিব আমরা তিন কোণ আকৃতি। এর 3টি কোণা আছে। আবার একটা বই নিলাম যার 4টি কোণা আছে, চার কোণ আকৃতি। তাহলে 1 2 3 4। তাহলে এর 4টি কোণা আছে। এরপরে আমরা যাই, তাহলে আমরা তখন যে ছবিগুলো দেখলাম সেই ছবিগুলো থেকে আমরা বস্তুগুলোকে কোণা অনুযায়ী, আকৃতি অনুযায়ী সাজাই। তাহলে প্রথমে যাই, ছবিগুলোকে আবার খেয়াল করি। বস্তুগুলো তাহলে আকৃতি অনুযায়ী সাজাতে গেলে আমাদের গোল আকৃতি আসতেছে কি কি? বল, আপেল, ঘড়ি, চাকা এবং আরেকটি বল। 3 কোণ আকৃতি আসতেছে বার্গার, একটি ত্রিভুজ, একটি পিরামিড। এবং 4 কোণ আকৃতি আসতেছে একটি বই, টেবিল, তোমার নিজেদের বই এবং একটি বোর্ড। তাহলে আমরা বস্তুগুলো আকৃতি অনুযায়ী সাজিয়ে পেলাম আকৃতি 3টি: গোল আকৃতি, 3 কোণ আকৃতি এবং 4 কোণ আকৃতি। গোল আকৃতি সাধারণত গোল থাকে, 3 কোণ আকৃতির 3টি কোণা থাকে এবং 4 কোণ আকৃতির 4টি কোণা থাকে। তাহলে বিষয়টি আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল। এরপরে আমরা যাই, এখন দেখো তো তোমরা আমার এখানে যে ছবিগুলো দেওয়া আছে এই ছবিগুলোর সাথে তোমাদের আকৃতি অনুযায়ী তোমরা দাগ টেনে মিল করতে পারো কিনা। প্রথমে যাই 3 কোণ আকৃতি। এটি কি সোজাসুজি, নাকি মাঝখানে, নাকি নিচের সেই বলটা অথবা চাকাটা হবে, সেটা আমরা খেয়াল করি। 3 কোণ আকৃতি, তাহলে প্রথমে দেওয়া আছে বই, মোবাইল। তাহলে বই আর মোবাইল হচ্ছে 4 কোণা, তাহলে এটার সাথে হবে না। তাহলে তারপরে দেওয়া আছে একটি স্মৃতিসৌধ এবং একটি বার্গার। তারপরে দেওয়া আছে সাইকেলের চাকা, বল। তাহলে আমরা দেখি 3 কোণ আকৃতি মিল করি। এই দেখতে পেলে 3 কোণ আকৃতি আমরা দাগ টেনে মিল করলাম। এখন যাই গোল আকৃতি। গোল আকৃতি দাগ টেনে মিল করি সেভাবে। এখন যাই 4 কোণ আকৃতি, দাগ টেনে মিল করি। তাহলে খুব সহজেই তোমরা বিষয়গুলো বুঝতে পারলে 3 কোণ আকৃতি কোণগুলি, গোল আকৃতি কোণগুলি এবং 4 কোণ আকৃতি কোণগুলি। এসো এখন মুখে মুখে আবার বলি। এই যে ছবিটা দেখতে পেলে এটা গোল, তাহলে আকৃতির নাম হচ্ছে গোল আকৃতি। এখন যে ছবিটি দেখতে পেলে এটি 3টি কোণা আছে, 1 2 3, তাহলে আকৃতির নাম কি? 3 কোণ আকৃতি। এখন যে ছবিটি দেখতে পাচ্ছ সেই ছবিটি দেখো 4টি কোণ আছে, 1 2 3 4, তাহলে এই আকৃতির নাম দেব আমরা 4 কোণ আকৃতি। তো বন্ধুরা, আমাদের এগুলো কোণ আকৃতিগুলো আমরা আবার মুখে মুখে বলি। গোল আকৃতি, 3 কোণ আকৃতি এবং 4 কোণ আকৃতি। আবার মুখে মুখে বলি, গোল আকৃতি, 3 কোণ আকৃতি এবং 4 কোণ আকৃতি। গোল আকৃতি, 3 কোণ আকৃতি এবং 4 কোণ আকৃতি। চলো তাহলে আমরা এখন একটি গ্রামের দৃশ্য আঁকবো যেখানে বিভিন্ন ধরনের আকৃতি দেওয়া থাকবে। তাহলে গ্রামের দৃশ্য আঁকতে গেলে আমাদের প্রথমে একটি ঘর বানাতে হবে। আমরা ঘরের চাল দেব। বন্ধুরা খেয়াল করো, এটা কোন আকৃতি? খেয়াল করতে পারছো কি?
খেয়াল করে দেখবে এই 3টি কোণা আছে, তাহলে এটি 3 কোণা আকৃতি। এখন ঘর দেই, খেয়াল করে দেখো এই আকৃতির 4টি কোণা আছে, তাহলে এই আকৃতির নাম দেব আমরা 4 কোণা আকৃতি। এখন ঘরের চাল হলো, ঘর হলো, জানালা নাই, দরজা নাই, তো আমরা জানালা দিব, দরজা দিব। তাহলে জানালা এবং দরজা দেখো, খেয়াল করে দেখবে এই প্রত্যেকটাতেই 4টি কোণা আছে, তাহলে এই আকৃতিগুলো হচ্ছে 4 কোণা আকৃতি। তাহলে আমরা একটি ঘরে চাল দিলাম 3 কোণা আকৃতি, ঘরটি দিলাম 4 কোণা আকৃতি, এবং দরজা জানালা দিলাম 4 কোণা আকৃতি, কারণ দরজা জানালা প্রত্যেকটাতে 4টি কোণা আছে। এখন একটি গাছ আমরা দিতে পারি। এই যে আমরা এখন কোণা আকৃতি নিয়ে আসলাম, তো এখানে দেখবে 3টি কোণা আছে, তো এটি হচ্ছে আমাদের গাছ, তাহলে এটি হচ্ছে 3 কোণা আকৃতি। গাছের যে কাণ্ড সেটিতে খেয়াল করে দেখবে 1 2 3 4 4টি কোণা আছে, তাহলে এটি 4 কোণা আকৃতি। এখন আরেকটি আমরা গাছ বানাবো, সেটি দিব গোল আকৃতির। গোল আকৃতি দিয়ে গাছ বানালাম, তাহলে গাছের কাণ্ড দিব, এটি হচ্ছে 4 কোণা আকৃতি। এখন একটি সূর্য দিই, খেয়াল করে দেখবে সূর্যের মাঝখানের অংশটি হচ্ছে গোল আকৃতি, তার পাশের যে সূর্য রশ্মিগুলো বেরোচ্ছে, আলোগুলা বেরোচ্ছে, সেই আলোগুলা প্রত্যেকটাই হচ্ছে 3 কোণা আকৃতি। তো এইভাবে আমরা বাড়িতেও নিজেরা চেষ্টা করব কিভাবে বিভিন্ন প্রকারের আকৃতি দিয়ে আমরা ঘর বানাতে পারি। তোমরা বিভিন্ন প্রকারের আকৃতি দিয়ে ঘর বানিয়ে অবশ্যই আমাকে মেসেজ করবে, ছবি তুলে আমাকে পাঠাবে। ক্লাসটি ভালো লেগে থাকলে তোমার বাবা মা সবার সাথে শেয়ার করবে, কথা বলবে। তোমাদেরকে আবার ধন্যবাদ জানাই ক্লাসটি উপভোগ করার জন্য। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।